আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ফজরের নামাজের 10টি বিস্ময়কর ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরও বিশ্বাস যারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আর কখনো সে ফজরের নামাজ ছাড়বে না, ফজরের নামাজের গুরুত্ব দিবে, ফজরের নামাজের হেফাজত করবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ফজরের নামাজ 5 স্তম্ভের অন্যতম একটি। অন্য 4 ওয়াক্তের চেয়ে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। ফজর নামাজ আদায় করলে বহু সওয়াব ও পুরস্কারের কথা হাদিসে উল্লেখ হয়েছে। সামনে ফজরের নামাজ পড়ার 10টি পুরস্কারের কথা আলোচনা করা হলো। 1 নম্বর হলো ফজরের নামাজ আদায় করলে আল্লাহর নিরাপত্তা পাওয়া যায়, আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? তিনি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজের হেফাজত করলো আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যায় তাহলে আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নেই। দলিল মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1379। 2 নম্বর হলো উত্তম দিন যাপন। সুবহানাল্লাহ। ফজর নামাজ আদায়ের জাগতিক বহু উপকার রয়েছে, অনেক উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, তোমাদের কেউ ঘুমিয়ে পড়লে শয়তান তার ঘাড়ের পেছনে 3টি গিঁট দেয়। কয়টি গিঁট দেয়? 3টি গিঁট দেয়। নবীজি বলেন, প্রতি গিঁটে সে এই কথা বলে, তোমার সামনে দীর্ঘ রাত অপেক্ষা করছে, অতএব তুমি শুয়ে থাকো, ঘুমিয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাহলে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তখন একটি গিঁট খুলে যায়। অর্থাৎ দোয়া পরে ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটি কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা কিন্তু অনেকেই দোয়াটি পারি, কিন্তু আমরা ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটি পড়ি না। কেন পড়ি না? শয়তান পড়তে দেয় না। শয়তান ধোঁকায় পড়বেন না, দোয়াটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওযু করলে আরেকটি গিঁট খুলে যায়। নবীজি বলেন, অতঃপর নামাজ আদায় করলে আরও একটি গিঁট খুলে যায়। তখন তার সকাল হয় উৎফুল্ল চিত্তে ও প্রফুল্ল মনে। সুবহানাল্লাহ। আর যদি সে ঘুমিয়ে থাকে, ফজরের সময় না উঠে, তাহলে সে সকালে নবীজি বলেন কলুষ কালিমা ও আলস্য নিয়ে উঠে। নাউযুবিল্লাহি মিন যালিক। দলিল বুখারী শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1142। ফজর নামাজ আদায়ের 3 নম্বর পুরস্কার হলো সব কিছুর চেয়ে উত্তম। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1573। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ফজরের নামাজের হেফাজত করলে আমরা এই সওয়াব পাবো। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চেয়েও আরও বেশি উত্তম। সুবহানাল্লাহ। ফজর নামাজ আদায়ের 4 নম্বর পুরস্কার হলো অর্ধরাত ইবাদতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। শুনুন মনোযোগ দিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। সারা জেগে নামাজ আদায় করলো।
মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1377। অত্র হাদিস আমরা বুঝতে পারলাম আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, এশা এবং ফজরের গুরুত্ব দিতে পারি, তাহলে সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল আমলনামায় দান করবে। আর যদি শুধুমাত্র এশার নামাজ আদায় করি তাহলে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বর ফজর নামাজের পুরস্কার হলো মুনাফিকের তালিকা থেকে বাদ পড়ে যায়। সুবহানাল্লাহ। শুনুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই, অধিক কষ্টের কোনো আর নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো, রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা কি করত? মসজিদে উপস্থিত হতো, নামাজ পড়তো। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 657। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম মুনাফিকদের জন্য 2 ওয়াক্ত নামাজ তাদের জন্য অনেক কষ্টের। আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত হব না ইনশাআল্লাহ। আমরা এশা এবং ফজরের নামাজের অবশ্যই গুরুত্ব দেব, বাকি 3 ওয়াক্তের গুরুত্ব তো অবশ্যই দেব। ফজরের নামাজের আদায়ের পুরস্কার 6 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, নবীজি বলেন, এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, জাহান্নামের শাস্তি ভোগ করবে না, যে ব্যক্তি সূর্যোদয়ের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করে। অর্থাৎ নবীজি বলেন ফজর ও আসরের নামাজের গুরুত্ব দিবে, ফজর ও আসরের নামাজের হেফাজত করবে, বাকি 3 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই 2 ওয়াক্ত নামাজ কখনোই মিস করবে না। মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1322। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, যারা নামাজ পড়তেছে না তাদেরকে নামাজি বানায়া দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফজরের নামাজের 7 নম্বর পুরস্কার হলো পূর্ণ নূরের সুসংবাদ। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 781। অত্র হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম রাহমাতুল্লিল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ, আমরা যদি জামাতের সাথে ফজর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো ফেরেশতাদের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। শুনলে অবাক হয়ে যাবেন, হাদিসটি শুনুন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা ফালা বদল করে করে তোমাদের মাঝে আসেন। একদল দিনে আসে, আরেক দল কখন আসে? রাতে আসে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্রিত হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি আসমানে চলে যান। তারা কি করেন? আসমানে চলে যান ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করেন, তাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদের কোন অবস্থা রেখে এলে ও আমার ফেরেশতারা তারা সুপ্রিয় দর্শক, অথচ তিনি আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সর্বাধিক অবগত, তিনি সব কিছুই জানেন। জবাবে তারা বলেন, ওই ফেরেশতারা বলেন, আমরা তাদের নামাজ রেখে এসেছি ইয়া রাব্বুল আলামিন, আমরা তাদেরকে নামাজ রেখে এসেছি। আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আল্লাহ তাআলা এবং ফেরেশতারা কথোপকথন করবে আপনার ইবাদত সম্পর্কে। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 555। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাকে দেখতে তোমরা কোনো বীরের সম্মুখীন হবে না। কাজে সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তাই করবে। সূরা কাহাফ আয়াত নং হচ্ছে 39। 9 নম্বর হলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, মহান রব্বুল আলামিনের দিদার পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফজর নামাজে গুরুত্ব দিলে, ফজর নামাজ পড়লে। শুনুন হাদিসটি। জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। সাহাবীর নাম কি? জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাহমাতুল্লিল আলামিন নবীজির কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন,
ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাকে দেখতে তোমরা কোনো বীরের সম্মুখীন হবে না। কাজেই সূর্যোদয়ের আগের ও সূর্যাস্তের আগের নামাজ আদায় করতে পারলে তোমরা তাই করবে, তাহলে তোমরা আল্লাহ তাআলা দিদার পাবে। সূরা কাহফ আয়াত হচ্ছে 39। ফজর নামাজ 10 নম্বর পুরস্কার হলো, ফজিলত হলো সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1573। আল্লাহ তাআলা আমাদের নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন সকলে আল্লাহ তাআলার শুকর আদায় করুন। আলহামদুলিল্লাহ লিখুন কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।